আমরা তো পৌঁছালাম ওখানটাতে। ভাগ্য এত ভালো আমার, সেদিনকে ওই এরিয়াতে কারেন্ট নেই। বাহ, দারুণ ব্যাপার। মানে ইলেকশন ডিউটিতে গেছি, লাইফের ফার্স্ট ইলেকশন ডিউটি, কারেন্ট নেই। তো এরকম করে শুয়েছি, হঠাৎ করে এরকম হালকা ঝিমুনি এসছে ম্যাডাম। ইন দ্য মিন টাইম দেখি যে লো বেঞ্চটা সরছে, ঠিক আছে। মাথা ঘুরিয়ে দেখলেন কে, দেখছি আমার যিনি ফার্স্ট পোলিং অফিসার ছিলেন, যিনি আগে ডিনার করে এসে শুয়ে পড়েছিলেন, উনি বেরোচ্ছেন, হয়তো ওয়াশরুম যাবে। এবারে শুয়ে জাস্ট মাথাটাকে জাস্ট ঠেকিয়েছি, কোহো কোহো মানে করে একটা চিৎকার। দিনু না ওটা বিড়ি রিকোয়েস্ট করছে, আর কি মনে আছে পাগল ছাগলে বেটা আরও জ্বালাবে রাত্রিবেলা, এমনিতে এরকম একটা এসে দিয়েছে, নে বলে বিড়িটা দিয়েছে। ও হাত বাড়িয়ে বিড়িটা নিয়েছে, ঠিক আছে। মোবাইল, ও কিন্তু কনসেন্ট্রেশনটা অন মোবাইল, কারণ ও এখন যদি ওর দিকে বেশিক্ষণ তাকায় তাহলে পরে হি মাইট গিভ আ গালাগালি দিয়ে উঠবে, শার্ট উঠে যাবে, ওকে আবার তখন চেল্লাবে। সো হি ওয়াজ থিঙ্কিং অল দিস থিংস। মাচিস দিনু না, বিড়িতে হয় না, আবার তোর মাচিস লাগবে। এবারে যখন মাচিস দিতে গেছে, যখন তাকিয়েছে ওর দিকে ভালো করে, ও দেখছে ধরো মোটামুটি 8-10 ফিট দূরে, 8-10 ফিট না হলে 7-8 ফিট দূরে লোকটা দাঁড়ানো গাড়ির পেছন দিকটাতে, এরকম করে হাতটা বের করেছে, হাতটা ওর সামনে, মাচিস চাইছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার ওয়ান্স অ্যাগেন। আপনাদের সবাইকে স্বাগত। গত সপ্তাহে এই এপিসোডের ফার্স্ট পার্টটা ছিল, আর আজকে আমরা এই সেকশনটাকে কমপ্লিট করব আরও দুটো ঘটনা দিয়ে। তবে আমাদের গেস্টের সঙ্গে নতুন করে পরিচয় করানোর দরকার নেই, কারণ আগের সপ্তাহেও আপনারা দেখেছেন শুভঙ্করকে, এবং দুটো ঘটনাও শেয়ার করেছে, স্কেয়ারি ঘটনা, ভালো স্কেয়ারি যাকে বলে। যাই হোক, যেই কথাগুলো না বললে নয়, আগে ওটা বলে দিই, তারপর শুভঙ্করের ঘটনা শুনবো। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের সেকশনটা থাকলোই। শুনি এবার শুভঙ্করের বাকি দুটো ঘটনা। শুভঙ্কর, এই ঘটনাটা একটা স্পেশাল ঘটনা আমার কাছে, কারণ সেই সময় আমি যেই ব্রাঞ্চটাতে ছিলাম, মানে ওটা আমার লাইফের ফার্স্ট ব্রাঞ্চ অ্যাজ ব্রাঞ্চ ম্যানেজার। তো ইমোশনালি ভেরি কানেক্টেড। সদ্য গেছি 2019 ঘটনা, এবং যাওয়ার পরে হঠাৎ একদিন কাজ করছি, দুপুরবেলা একটা চিঠি এলো, ইলেকশন ডিউটি অ্যাজ প্রিসাইডিং অফিসার। ফার্স্ট ইলেকশন ডিউটি লাইফে, প্রিসাইডিং অফিসারের। কিছুই জানি না ইলেকশনের। এবারে সব ট্রেনিং দিয়েছে, এবারে ট্রেনিং তো দিচ্ছে, আমরাও শিখছি। আলটিমেটলি একটাই আমাকে সবাই বললো যে টিমটাকে ভালো রাখবে, টিম যদি ঠিক থাকে, টিম যদি মোটিভেটেড থাকে, তাহলে তোমার কাজ উতরে দিয়ে তুমি বেরিয়ে আসতে পারবে, নাহলে পরে কিন্তু ওখানে থেকে বেরোনো মুশকিল। আচ্ছা ঠিক আছে। তো আমার এখনও ডেটটা মনে আছে, ইট ইজ 18th May 2019। 19 তারিখে ভোট ছিল, মানে অ্যাকচুয়াল পোলটের আগে আমাদেরকে, আমরা যারা পোলিং পার্টি থাকি তাদেরকে কিন্তু ভেন্যুতে একদিন আগে পৌঁছাতে হয়। রাইট। তো 18 তারিখ আমি তখন দার্জিলিংয়ে ডিসিআরসি, যেটা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার, সেখান থেকে আমাদেরকে ইভিএমের ইকুইপমেন্টসগুলো সব নিতে হয়। তো ডিসিআরসি থেকে আমরা যখন বেরোই তখন অলমোস্ট 2টো বেজে গেছে, 18 তারিখ। আর আমার বুটটা পড়েছিল একদম একটা বর্ডার এরিয়াতে। আমি ফর সেফটি কনসার্ন নামটা নিচ্ছি না জায়গাটা। তো বর্ডার এরিয়াতে একদম বুট পড়েছিল আমার, এবং এগেন এমন একটা বর্ডার এরিয়া যেখানে মোবাইলে নেটওয়ার্ক, হিলস তো হিলস। আচ্ছা, কিসের বর্ডার? ডিসিআরসি দার্জিলিং থেকে আমি যাচ্ছি টুয়ার্ডস আ বর্ডার এরিয়া। এবার আপনি বাকিটা বর্ডার এরিয়া যেটা,
এটা কি নেপাল? নেপাল এক্স্যাক্টলি নেপাল। আচ্ছা আচ্ছা, নেপাল বর্ডার। ঠিক আছে, তো সেখানে রাস্তার উপরে আমাদের গাড়িটা দাঁড়ালো। যখন পৌঁছালাম তখন বাজে মোটামুটি 4টা। সুখিয়া পুকুরি হয়ে যেতে আমি এটুকু বলতে পারছি। হ্যাঁ, সুখিয়া পুকুরি থেকে আমরা ওখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম, করে সেখান থেকেও মোটামুটি আরও 1/2 hour 45 মিনিটস এরকম একটা ডিস্টেন্স। কোনো মোবাইলে নেটওয়ার্ক নেই। মানে আমরা যে একদিন আগে পৌঁছাবো, সেফ অ্যারাইভাল রিপোর্ট একটা দিতে লাগে পোলিং পার্টিদের, আচ্ছা, তো আমরা সেটা পর্যন্ত দিতে পারছি না। ওখানে যে বুথ লেভেল অফিসার একজন থাকেন বিএলও বলে, আরেকজন থাকেন সেক্টর অফিসার। সেক্টর অফিসারের অনেক কটা বুথ থাকে, তো সেক্টরের কাছে একখানা ওয়াকি টকি দিয়ে রেখেছে, আর আমাদের কাছে একজন ওয়াকি টকি দিয়ে রেখেছে। এবার আমরা তো ওয়াকি টকির কিছু ইউজ করতে পারি না, বিকজ ওইভাবে টিপে কথা বলো আবার ছেড়ে দাও কথা বলো, ইউ আর নট ইউজ টু ইট। তো একজন পুলিশ অফিসার ছিলেন, উনি ওয়াকি টকিটা কন্ট্রোল করতেন, এবং থ্রু ওয়াকি টকি আমাদের সেফ অ্যারাইভাল রিপোর্টটা গেছে। আচ্ছা, আমি একটুখানি লোকেশনটার বর্ণনা দিই। রাস্তার উপরেই গাড়িটা দাঁড়ালো আমাদের। সেখান থেকে মোটামুটি 200 to 300 স্টেজ, একখানা প্রাইমারি স্কুল, তার উপরে আচ্ছা, মানে 250-300 খানা সিঁড়ি ভেঙে উপরে উঠলেন, একটা প্রাইমারি স্কুল, একটা গ্রাউন্ড প্রাইমারি স্কুলের সামনে একটু মাঠ, আর পাশে হচ্ছে 2টো টয়লেট। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে যেহেতু বর্ডার এরিয়া, কিছু আর্মড পোস্টও আছে, মানে একটা পার্টিকুলার গভর্নমেন্ট এজেন্সির আর্মড পোস্ট আছে। তো ওখানে যখন আমরা গিয়ে পৌঁছালাম, ওনারাও আসতেন আমাদেরকে রিসিভ করা, মানে দেখা সাক্ষাৎ করতে। তো যখন বলছি এরকম মোবাইলে টাওয়ার পাওয়া যাচ্ছে না, বলছে স্যার ওই একটা জায়গায় যান, ওখানে একটা টাওয়ার পাবেন জিওতে। আচ্ছা, ঠিক আছে। তো ওখানে গিয়ে বাড়িতে হ্যাঁ পৌঁছে গেছি, চিনশান করুন, এটুকু তো না বললে তো কিছু করার নেই না। ইলেকশন ডিউটি মানে আমাদের একটু ভয়ের একটা ফ্যাক্টর থাকেই বাড়ির লোকের কাছেও। আমরা তো পৌঁছালাম ওখানটাতে। ভাগ্য এত ভালো আমার, সেদিনকে ওই এরিয়াতে কারেন্ট নেই। বাহ, দারুণ ব্যাপার। মানে ইলেকশন ডিউটিতে গেছি, লাইফের ফার্স্ট ইলেকশন ডিউটি, কারেন্ট নেই। তো বিওলোকে বলা হলো, উনি 6খানা মোমবাতি অ্যারেঞ্জ করে দিলেন। ঠিক আছে। তো মোটামুটি ওই 6টা পর্যন্ত, একটু 6টা 6:30 পর্যন্ত একটু হালকা বারান্দায় টেবিলপত্র কিছু নিয়ে এসে ওই যা কিছু পরের দিনের কাজ আগিয়ে রাখা, হ্যাঁ কিছুগুলো আগিয়ে রাখা গেল। আচ্ছা, এইবারে মানে আমি আগে স্কুলটা একটু বর্ণনা দিই। একটা একতলা স্কুল, মানে সামনে ফিল্ড আছে, ডান দিকে ওয়াশরুম, 3-4টে সিঁড়ি দিয়ে একটা বারান্দা, লম্বা বারান্দা। আমরা যখন গিয়ে পৌঁছেছি অলরেডি সিআরপিএফটা পৌঁছে গেছে। ঠিক আছে। এইবারে একজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লাঠিওয়ালা, আর 5 জন হচ্ছে সিআরপিএফের, দে হ্যাভ AK-47 ইনসাস সব নিয়ে। ঠিক আছে। এবারে 3টে রুম, মাঝখানের রুমটা উই হ্যাভ সিলেক্টেড ইট অ্যাজ আ পোলিং রুম। তো একটা এন্ট্রি হবে, একটা এক্সিট হবে, মানে কি কোথায় কি করে বসানো হবে না হবে, কীভাবে পুলিশ সেট হবে, সেটা আমাদের একদিন আগেই করে রাখতে হয়, ওই প্রিপারেশনসগুলো হলো। আচ্ছা, এবারে তারপরে তো 5:30-6টা পর্যন্ত তো বাইরের পরে তো আর কোনো লাইট নেই। আমরা ভেতরে ঢুকছি, মানে ভেতরে ঢুকে গিয়ে কিছু বাকি ছিল, মোমবাতি জ্বালিয়ে কাজ করতে করতে ধরো 7:30-40 হয়ে গেছে। এবারে পাহাড়ে তো সবাই একটু তাড়াতাড়ি ডিনার করে। তো আমি বললাম কি, যেহেতু ইভিএম সঙ্গে আছে, আমার যদি কিছু হয়ে যায়, দ্য প্রিসাইডিং অফিসার উড বি দ্য ফার্স্ট পোলিং অফিসার হিমসেলফ ইন অ্যাবসেন্স অফ দ্য প্রিসাইডিং অফিসার। ঠিক আছে। তাহলে আমি আর আপনি দুজন একসঙ্গে বেরোতে পারবো না। সো আপনি একটা কাজ করুন, আপনি একজনকে নিয়ে যান, কারণ খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল তার অনেকটা নিচে, ওই সেই প্রায় 300টা সিঁড়ি ভেঙে যেতে হবে। তারপরে একটু এগিয়ে গিয়ে ওখানে একখানা পথসাথী মোটেল আছে, পথসাথী মোটেল যেগুলো শুরু হয়েছে, ওখানে খাওয়ার এবং এসিজি দিদিরা রান্নাফান্না করে ওখানটাতে, ওনারাই খাবার টাওয়ারগুলো বানাবেন। তো আপনারা দুজন আগে গিয়ে খেয়ে নিন, আপনারা ফিরলে আমরা যাব। আচ্ছা, ঠিক আছে। তো 7:30টার সময় ওনাদের দুজনকে পাঠালাম, 2nd and 4th। ঠিক আছে। আমি আর 3rd রয়ে গেলাম। ওরা তো গেছে 7:30টার সময়, 9টা বেজে গেছে, ফেরার কোনো নেই, চক্কর মানে খবর নেই, আসছে না। তো আর এমন জায়গা যে ফোন করতে পারছি না, নাম্বার কিন্তু আছে। তো 9:15 নাগাদ দেখলাম যে ওনারা আসছে।
একটা জিনিস বলছি, 18 তারিখে কিন্তু পূর্ণিমা ছিল, 19 তারিখে পোল, 18 তারিখ ছিল পূর্ণিমা। আর পূর্ণিমার দিন রাত্রিবেলা ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা যা সুন্দর লাগছিল, ইট ওয়াজ লাইক সামথিং উই আর অলসো চেরিশিং। মানে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিলো ওইখানটা থেকে, ওই স্পটটা থেকে বেসিক্যালি। তো ওরা এলো, আমরাও বেরোলাম, বেরিয়ে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেলো মোটামুটি ধরো 10:30 বাজতে 10-এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে তখন তো আমার একখানা মানে মোটামুটি অফিসিয়াল যা যা লেখা হয়ে গেছে ইসে হয়ে গেছে। আমি ওখানে প্রথমবার গেছি, একটু কিউরিওসিটি তো জাগে, কোথায় এলাম? বলছে ওই যে দেখা যাচ্ছে যে ওইটা একটা অন্য দেশ, ঠিক আছে যাওয়া যাবে, হ্যাঁ চলুন। হালকা একটুখানি হেঁটে গিয়ে ঘুরে চলে আসলাম। মানে এরকম মানে ওখানে তো সেরকম কোনো ইসে নেই না, মানে ইন্ডিয়া আর নেপালের মধ্যে প্রবলেম কিছু নেই। আমি দেখতে পাচ্ছি কিছু দূর গিয়ে ডান দিকে না আগুন জ্বলছে। তো আমি বলছি আগুন পোয়াচ্ছে। তো আমি বললাম যে দাদু জানে? বলছি জু না বলছে অন না জানো কি ভয় ইয়ে সামসানো, মানে বলছে আর যাবেন না, আর যাওয়ার দরকার নেই, ওটা শ্মশান। এবং আমি যেটাকে আগুন পোয়ানো ভেবেছি চিতা জ্বলছিল। এ ভাই রাত্রিবেলা 10টার সময় শনিবার দিনকে কোথায় নিয়ে এসে পড়লাম। চলো ব্যাক করে সে পৌঁছাতে ওই সিঁড়ি ভেঙে 10:15। এবার আমি যখন গিয়ে 10:15 পৌঁছাছি, আমি দেখছি সবাই কি ওই যে স্কুলের ভেতরে হাই বেঞ্চ লো বেঞ্চ থাকে, তো হাই বেঞ্চগুলোকে সব ওরা জড়টা করে 2-3টে করে নিয়ে একটা খাটের মতো শেপের হয় ওর উপরে শুয়ে পড়েছে। আমি যখন গিয়েছি আমার কোথাও জায়গা নেই। আমার কাছে না ওই পেপার থাকে না আনন্দবাজার পত্রিকা, সেরকম আনন্দবাজার পত্রিকা মাটিতে একদম স্কুলের ফ্লোরের মাটিদের মধ্যে পেতে একটা স্লিপিং ব্যাগ ছিল, তার মধ্যে ঢুকে গিয়ে আমিও তো একটু প্রথমবার, ঠিক আছে ওরাও বুঝতে পেরেছে যে এটা ঠিক হয়নি, ঠিক আছে আমাদের আমি হচ্ছি অনলি বেঙ্গলি, আচ্ছা ঠিক আছে ওখানটাতে। তো যাই হোক আমি ওখানে তো শুয়েছি, এবারে একটা পারফরমেন্স টেনশন তো থাকে, তো আমি শুয়েছি ঘুম আসছে না। হ্যাঁ এবারে ধরো এই 12:30 একটা হবে, ঠিক আছে। আচ্ছা স্কুলের আরেকটা জিনিস বলি, দরজায় যেমন ভেতর থেকে এরকম ছিটকিনি দেওয়া যায়, স্কুলটাতে ছিটকিনি ছিল না, হ্যাঁ স্বাভাবিক স্কুল, ঠিক আছে। আর পেছন দিকে 2টো জানলা ছিল, আমরা দেখলাম যে পুরোপুরি কাঠ লাগিয়ে শার্টের ডং ভালো, একদিকে ওইদিকে দিয়ে কেউ দেখতেও পারবে না। ওখানে যদি আমরা বক্সটা রাখি, মানে যে ব্যালট বক্সটা ওখানে যদি রাখি ঘিরে টিরে, দেখার কোনো চান্স নেই। এবারে আমাদের তো রাতেরবেলা থাকতে হবে, ঠিক আছে, একটা সিকিউরিটি সেন্সর তো থাকে। তো লো বেঞ্চ 1-2 ছিল, লো বেঞ্চগুলোকে না আমরা দরজার সঙ্গে লাগিয়ে রেখেছি যাতে বন্ধ থাকে, হ্যাঁ দরজাটা খোলার সময় যাতে একবার ইজিলি না খুলে যায়। তো এরকম করে শুয়েছি, হঠাৎ করে এরকম হালকা ঝিমুনি এসছে ম্যাডাম। ইন দ্য মিন টাইম দেখি যে লো বেঞ্চটা সরছে, ঠিক আছে। মাথা ঘুরিয়ে দেখলেন কে, দেখছি আমার যিনি ফার্স্ট পোলিং অফিসার ছিলেন, যিনি আগে ডিনার করে এসে শুয়ে পড়েছিলেন, উনি বেরোচ্ছেন, হয়তো ওয়াশরুম যাবে। এবারে শুয়ে জাস্ট মাথাটাকে জাস্ট ঠেকিয়েছি, কোহো মানে করে একটা চিৎকার। মানে নেপালিতে কোহো মানে হচ্ছে কেরে ওখানে, ঠিক আছে। স্লিপিং ব্যাগ থেকে বেরোতেও তো একটা সময় লাগে, খুলে বেরোতে ততক্ষণে সিআরপিএফটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, মানে 2জন হয়তো ভেতরে রেস্ট নিচ্ছে, 2জন হচ্ছে ওখানে, একজন টহল দিচ্ছে, একজন ওখানে বসে আছে। যখন বেরিয়েছি আমরা, আরও যারা ছিল তারাও বেরোচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওই যে বারান্দাটার ওপরে, বারান্দার সিঁড়িটার কাছে উনি দাঁড়িয়ে না, হি ইজ শিভারিং। যখন বলছে দাজু কী ভয়, মানে কী হয়েছে, বলছে মোনা ইউটা ছড়িলাই দেখে সে তো লুগা লাগায়রা পিছারি তিরা গয়ে। মানে একটা মহিলাকে আমি দেখেছি সাদা রঙের কাপড় পরে বাথরুমের পেছনের দিকে গেল, মানে যেই বারান্দাটা ছিল, বারান্দাটা লেফটে বাথরুম, নিচে নেমে লেফট গিয়ে তারপরে বাথরুমে যেতে হবে, ও লেফটে নিতে গেছে, এই দিক দিয়ে দেখছে বাথরুমের সামনে দিয়ে কেউ একটা পেছন দিকে যাচ্ছে, স্কুল আর বাথরুমের গ্যাপটার মধ্যে দিয়ে। কী হলো তাহলে ব্যাপারটা, ঠিক আছে। তো সিআরপিএফদের কাছে বড় বড় টর্চ ছিল, ওরা দেখলো যে স্যার কিছু নেই, নাম ও জান দিন না, वॉशरूम ठीक है वॉशरूम में जान देना तो ओके नो इश्यूज, तभी इथं पट्टी खाली होईल ना सब जना छोड़ा छ प्रॉब्लेम होऊन जाईल ना, বুঝে না, ঠিক আছে।
তো সবাই ওখানে ছেলে ছেলে আছে, এই সিচুয়েশনে আমি আর সেই বাথরুমে- বাথরুমে যাব না। হ্যাঁ, তো আমরা এখানে ওখানে সবাই যাওয়ার দাঁড়িয়ে আছি, দরকার তুমি নেই, এখানেই এখানে। ক্লিয়ার হয়ে নাও। কারণ আমাদের ভিউয়ার্স যারা, দর্শক যারা আছে, সবাই যে নেপালি ভাষাটা জানবেই না বলছি সেরকম মানে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটাই হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। মুদ্রা কথাটা ছিল, ঠিক আছে। তো উনি ওখানে ক্লিয়ার হয়ে নিয়ে এলেন। এবারে আমাদের তো টেনশন হচ্ছে অন্য জায়গায়, যে ভাই কালকে ভোট, কেউ যদি একখানা মতলবে বদমাশি আসে করে, তাহলে পরে যদিও সিকিউরিটি আছে, স্টিল একখানা তো কেওস ক্রিয়েট হবে, আর প্রিসাইডিং অফিসার দায়ী হবে। ঠিক আছে, কারণ আমাদেরকে ভোটের আগে প্রি পোলিং করতে হয়। মোটামুটি যদি 7টায় ভোট শুরু হয়, 6টার মধ্যে আমাদেরকে মেশিন টেস্ট যেগুলো থাকে, প্রি পোল, আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো কমপ্লিট করে নিতে হয়। তার আগে ঢুকবে হচ্ছে পোলিং এজেন্টসরা, মোটামুটি ওটা 5:30টার মধ্যে ঢুকে যায়। তো আমাদের একটা মেন্টাল সেট আপ থাকে, আমাদের এখানে ভয় থাকেই, কিছু নেই। আচ্ছা, এবারে তারপরে আমরা বলছি না কিছু না, হয়তো চাঁদের আলোয় ভুল দেখেছো, কি হতেই পারে, কিছু রিফ্লেকশন, ঘুমের চোখে দেখা, বলছে না মো দেখে ঠিক আছে, তবে বাস নু ইধাপাটি ভয়, তো রেস্ট লিনু বলি ফিরি, উই হ্যাভ এ হিউজ ডিউটি টু পারফর্ম। তো এইসব কথাবার্তা হচ্ছে ওখানটাতে, যে কালকের দিনটা একটা বিভৎস বড় ডিউটি আছে আমাদেরকে, যে করি হোক একটু রেস্ট নাও, নাহলে কালকের দিনে আমরা পারফর্ম করতে পারবো না। তো সব কথাবার্তা হচ্ছে। তো সিআরপিএফে যারা যারা ছিল সবাই চলে এসেছে এখানে, কথাবার্তা চলছে। কিন্তু দাদা তখন মোটামুটি ধরো এই 2 হয়ে গেছে, এই সব করতে করতে কথাবার্তা বলতে বলতে সবাই কিন্তু মোটামুটি আমাদের রুমে, মানে মাঝখানের রুমটাতে। পেছনের দিকে বললাম না যে জানলা 2 আছে সিল করা, দাম বাড়ি 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 দাম 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 করে পেছনে বাড়ি পড়ছে, মানে নকিং না কিন্তু দুম দুম করে ধাক্কা ধাক্কা, হ্যাঁ। ধাক্কা। সবাই সজাগ, 2 দিক দিয়ে সিআরপিএফরা বেরোলো উইথ আর্মস, মানে আনলক করা, মানে আর্মস নিয়েই বেরিয়েছে, যে ভাই কোন দিক দিয়ে পালাবে। নেই কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এসে আমরা বসে আছি রুমে, যে ঠিক আছে মোটামুটি হয়ে গেল টাইম, আর একটু পরেই রাত ওভার, সকাল হবে, বিএলও আসুক, তারপরে জিজ্ঞেস করা যাবে। তো এরকম 4টা, 4:15 পর্যন্ত আমরা বসে বসে যতটুকু আর রেস্ট দেওয়া যায় ওরকম একখানা টেনশনের মধ্যে। এটা তো আরেকটা টেনশন। হ্যাঁ, তখন বুঝে গেছি দিস ইজ নট হিউম্যান অ্যাক্টিভিটি। যখন দুদিক দিয়ে সিআরপিএফ গিয়ে কিছু ওরকম পেলো না, আর আমি যে ভদ্রলোককে অবিশ্বাস করবো, এখন আমি কী করে করবো? প্রথমে তো বলছিলাম হয়তো চোখের ভুলে হয়েছে, ঠিক আছে। এবারে 4:30, 5টা বেজে গেছে, তখন আমরাও একটু হালকা হালকা ফ্রেশ হলাম। একা না কিন্তু, সবাই 2-3জন করে, হ্যাঁ মোটামুটি সবাই যা জল ফল আছে বারান্দাতেই মুখ ফুক ধুয়ে দাঁত ফাত মাজা করে যতটুকু ফ্রেশ হওয়া যায়। 5টা, 5:15 নাগাদ বিএলও এলো। বিএলও এসে ওকে যখন বললাম যে এরকম এরকম হয়েছে, বলছে, এটা তো নর্মাল, হতেই পারে। হ্যাঁ, বিএলও বলছে হতেই পারে, হতেই পারে। হ্যাঁ কী ভয়, সামনে শমশানে ওটি স্কুল গ্রেভিয়ার্ড के ऊपर है। ও বাবা, আর আগের দিন, ওই দিনকে ছিল পূর্ণিমা। হলো, আমরা তো কোনোভাবে, মানে ব্যাপারটা কি খুব ক্যাজুয়াল ওদের কাছে? এটাকে বলে তারসানা, মানে ভয় পাওয়ানোকে বলা হচ্ছে তারসায় তপাইলাই, তোমাকে ভয় দেখিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কিছুই ব্যাপার না মনে হচ্ছে শুনে। মজা কাইন্ড অফ করলো আর কি। হতেই পারে এটা। আমার কারণ পূর্ণিমা দিনকে, আর এটা কিন্তু আমরা এখনও হয়তো আমরাও মানি, পূর্ণিমা অমাবস্যার দিন কিন্তু একটু অ্যাক্টিভিটিস বেশি হয়। আচ্ছা, আর সেই দিনকে ছিল পূর্ণিমা। তুমি এখনও দেখো, তোমাকে বলছি 18ই মে 2019, 19 তারিখে আমাদের ভোট ছিল। এই ডেটগুলো ভোলা যায় না দাদা। কোনোভাবে ওখানে তো কমপ্লিট করে চলে আসলাম, তারপরে নমস্কার। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ প্রিসাইডিং অফিসার অন এন ইলেকশন ডিউটি। তার সাথে হচ্ছে হতেই পারে টাইপ, হতেই পারে এবার একটা ঘটনা, একটা অন্যরকমই অ্যাঙ্গেল, ভৌতিক ঘটনা, কিন্তু লোকাল বাসিন্দাদের কাছে সেটা নর্মাল একটা হতেই পারে। হতেই পারে, হতেই পারে। ওটাই বলা যায়, হতেই পারে। পরের ঘটনাটা হতেই পারে। আচ্ছা, এই ঘটনাটা যেটা আমি শেয়ার করব, সেটা আই গেস দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ওকে, সেই ঘটনাটা যে কথক অ্যাকচুয়ালি যে এক্সপিরিয়েন্স করেছে, হি ইজ আ পুলিশ অফিসার। আচ্ছা, ঠিক আছে, এবং ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল কোভিড পিরিয়ডে, হঠাৎ করেই আলাপ। এবং
পাহাড়ে আমরা বাঙালিরা খুবই হাতে গোনা কয়েকজন থাকে যারা প্রফেশনালি এমপ্লয়েড গভর্নমেন্ট সার্ভিসেসে। আচ্ছা। তো একটা বন্ডিং হয়ে যায়, ভাষার বলো যাই একটা বন্ডিং হয়ে যায়। তো ওই এরিয়াতে আমি যে ব্রাঞ্চে ছিলাম সেখানে আমি একমাত্র বাঙালি ছিলাম, আর একটা আউটপোস্ট ছিল সেখানে উনি ছিলেন পোস্টেড। আচ্ছা। তো কখনো কখনো সন্ধ্যাবেলা উনি আমার কাছে চলে আসতেন, আমরা একটু আড্ডা মারতাম, গল্প গুজব করতাম। তো দুটো বাঙালি এক হলে পরে তো একটুখানি এদিক ওদিকের কথাবার্তা হয়, পার্টি পলিটিক্স হেনা তেনা, ভূত চলেও আসে তার মধ্যে। তো এই করতে গিয়ে ভদ্রলোক আমাকে একটা ওনার লাইফের স্টোরি আমাকে বললেন। টাইম পিরিয়ডটা এগেন সেই 108 ডে স্ট্রাইক। আচ্ছা, ওই সময়তেই ওই সময়কার মানে আমাকে যখন একটা বলছে link আছে। 2000 হ্যাঁ, ওই ঘটনার সঙ্গে 21-এ বসে তখন আমি ঘটনাটা শুনছি, 2017-র একটা ঘটনা, এবং ফার্স্ট পার্সন থেকে শুনেছি। তো সেই সময় উনি চাকরি ক্ষেত্রে এমপ্লয়েড ছিলেন এবং কার্শিয়ং বেসড এরিয়াতে একটা পোস্টেড ছিলাম। আমি এক্স্যাক্টলি বলছি না কোন জায়গাটা, না না ঠিক আছে। ঠিক আছে। তো ওখানটাতে একটা রাত্রিবেলায় 8টা সাড়ে 8টার সময় একটা ফোন আসে যে একটা এরকম আনন্যাচারাল ডেথ হয়েছে থ্রু হ্যাঙ্গিং। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো ওনাদেরকে যেহেতু অফিসিয়াল ডিউটির জন্য যেতে হয়, এবং পুলিশের একটা ব্যাপার কি আমরা অনেক সময় দেখি যে কেউ যদি এরকম কিছু করে তাহলে পরে বাড়ির লোকে কেটে নামায় ইসে টিসে করে। ওটা হয়েছিল হচ্ছে জঙ্গলের মধ্যে একটুখানি, মানে রাস্তার উপরে জঙ্গল, আবার ওখানে উপরে আবার রাস্তা। তো এরকম একটা মাঝখানে যে জঙ্গল এরিয়াতে একটা ডালের মধ্যে একটা কুকুরটিটা করেছে, সেখানে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এবং সেটা হচ্ছে ধরুন মানে নট প্রপার কোনো এরিয়া, একটুখানি গ্রামের দিকটাতেই একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে। উঠবে যখন, হ্যাঁ, মানে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে, প্রপার্টি নিয়ে কিছু ডিসপ্লে। কারণ ওই সময়টাতে মানুষের হাতে টাকা পয়সা কম ছিল, বাড়িতে কিছু প্রবলেম হয়েছে। আর একটা তখন টেন্ডেন্সি কী ছিল, সব কিছুকেই পলিটিসাইজ করার। সেটা তো ওই সময়টা না, হ্যাঁ, পাহাড়ে। ওই সময়টাতে সবকিছু একটা পলিটিসাইজ করার একটা টেনশন, যে ওরা খেতে পাচ্ছে না বলে মারা যাচ্ছে, এইটা হিসাব। এক এক ধরনের এক একটা পার্সপেক্টিভে ব্যাপারটাকে কারেক্ট কারেক্ট একটা আনার চেষ্টা করেছিল। হয়তো নর্মাল জিনিসকেও হয়তো কালার চলানোর চেষ্টা। তো ওনার এরকম ফোন আসে 8:30টার সময়, ওনারা যায়, পৌঁছাতে ধরুন 9টা 9:30 হয়ে যায়। তো ভদ্রলোকের একজন যিনি সেকেন্ড ইনচার্জ ছিলেন থানায়, ওই ওনার আবার লোকাল লোক, ওনার আবার ওয়াইফ সেই সময় প্রেগনেন্ট ছিলেন। উনি বলেন যে স্যার এরকম তো আমার ওয়াইফ ডিউ আছে, তো আমাকে যদি একটু কাইন্ডলি এক্সকিউজ করেন, কারণ বাড়িতে কেউ নেই, আমি একমাত্র ছেলে বাড়িতে। ঠিক আছে তুমি যাও। তো আমার যার সঙ্গে আমি মিস্টার রায় বলছি, হ্যাঁ আমি পুরো নামটা নিলাম না, মিস্টার রায় ধরুন। তো মিস্টার রায় গেছেন, তার সঙ্গে 2-3 জন গেছিলো দুটো গাড়ি নিয়ে। একটা গাড়িতে করে ওনার ফার্স্ট অফিসার চলে আসে, ওনার সঙ্গে রয়ে গেল একজন সিভিক পুলিশ আর উনি। আচ্ছা, ঠিক আছে। আর বডিটাকে নামানো যাচ্ছে না, তার কারণ হচ্ছে ইট হ্যাজ বিন মানে বোঝাই যাচ্ছে যে উনি আর নেই। তো ওটা অ্যাক্সিডেন্টাল নাকি ইন্টেনশনাল নাকি অন্য কিছু, সেটার জন্য তো ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ফরেনসিক্স। কারেক্ট। ফরেনসিক্স পৌঁছাবে পরের দিন সকালবেলা, ঠিক আছে। সুতরাং সামবডি হ্যাজ টু বি দেয়ার যে গার্ড দেবে এরিয়াটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ ওইভাবে পুলিশও ছেড়ে আসতে পারে না। কারেক্ট কারেক্ট। ঠিক আছে, কারণ ওখানে জঙ্গলের মধ্যে কিছু না হলেও জন্তু জানোয়ার থাকতে পারে। ঠিক আছে, কিন্তু কিছু কোনো একখানা কোনো যদি এভিডেন্স নষ্ট হয়ে যেত এমনও হতে পারে। তো দে হ্যাজ টু বি ওভার দেয়ার। তো বলছে ঠিক আছে আমি থাকছি, আমি নয় গাড়িতেই থাকবো, আর এইদিকে কেউ আসবেও না গ্রামের লোকজন, তো সেরকম প্রবলেম হবে না। তো ওরা বসেছে গাড়িতে। এবারে মিস্টার রায় গাড়ির সামনের সিটে বসে সিটটাকে পেছন দিকে করে হি ওয়াজ হ্যাভিং আ ন্যাপ। যে ওনার সঙ্গে ছিলেন ওনার সহযোগী, উনি বলছেন যে স্যার তাহলে সামনে শুভ, তাহলে আমি দেখে থাকি, সেইখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। মানে গাড়ি থেকে বসেই ওর দেখা যাচ্ছে যে আচ্ছা ওখানে আমি যদি গাড়িতে বসে থাকি তাহলেও আমি ব্যাপারটা গার্ড দিয়েই হচ্ছে। তো উনি বলছে আমি একটু রেস্ট নিচ্ছি, তুই দেখ। তো আমাকে 1-2 ঘন্টা পরে ডেকে দিই, তারপরে ইউ টেক আ রেস্ট। অল্টারনেটলি দে ম্যানেজ ইন দেয়ার ওন ওয়ে। ঠিক আছে, তো উনি রেস্ট নিচ্ছেন, এবারে ছেলেটা মোবাইল দেখছে। এবারে স্যারের সামনে তো সিগারেট বিড়ি খাওয়া যায় না, একটা প্রোটোকল এটিকেট বলে একটা ফ্যাক্টর থাকে।
তো দেখেছে শাহরুখ শুয়ে পড়েছে, ও হচ্ছে জিপ, পুলিশের জিপগুলো কী হয় পেছন দিকে দুটো এরকম এরকম লম্বা লম্বা সিট থাকে, এই দিকে ইসে করে একটা বিড়ি ধরিয়ে মোবাইল দেখছে। তো মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে পাশে থেকে একটা লোক, মলে ওটা দিনু না, প্রথম মানে এরকম করে তাকিয়েছে, মানে মলাই ওটা দিনু মানে তুই পুলিশের কাছ থেকে বিড়ি চাচ্ছিস, ঠিক আছে, ও কিছু বলেনি, দিনু না ওটা বিড়ি, রিকোয়েস্ট করছে। ওর কি মনে হচ্ছে পাগল ছাগল এটা আরও জ্বালাবে রাত্রিবেলা, এমনিতে এরকমটা এসে দিয়েছে, নে বলে বিড়িটা দিয়েছে, ও হাত বাড়িয়ে বিড়িটা নিয়েছে, ঠিক আছে। মোবাইল, ও কিন্তু কনসেন্ট্রেশনটা অন মোবাইল, কারণ ও এখন যদি ওর দিকে বেশিক্ষণ তাকায় তাহলে পরে হি মাইট গিভ আ গালাগালি দিয়ে উঠবে, শার্ট উঠে যাবে, ওকে আবার তখন চেল্লাবে। সো হি ওয়াজ থিঙ্কিং অল দিস থিংস। মাচিস দিনু না, বিড়িতে হয় না আবার তোর মাচিস লাগবে। এবারে যখন মাচিস দিতে গেছে, যখন তাকিয়েছে ওর দিকে ভালো করে, ও দেখছে ধরো মোটামুটি 8-10 ফিট দূরে, 8-10 ফিট না হলে 7-8 ফিট দূরে লোকটা দাঁড়ানো গাড়ির পেছন দিকটাতে, এরপরে হাতটা বের করেছে, হাতটা ওর সামনে, মাচিস চাইছে, বলে ঠিক আছে। তো ও তো ওটা থেকে করে তখন সার উঠে গেছে, ও বলছে কী হয়, ও যে এসে এসতে বলতে, ও যতক্ষণ মিস্টার রায় উঠে গেছেন তখনও কিন্তু আর কিছু নেই, হচ্ছে না একদিন উল্টাপাল্টা দেখা। এবারে তখন মোটামুটি ধরো বাজে তখন 3টে 3:30, তখন আবার ফোন করেছে যে ওখান থেকে থানা থেকে লোক পাঠাও, এ ভয় পেয়েছে। তো আবার ওখান থেকে এসছে লোক, যখন ওদেরও তো উঠে আসতে সময় লাগে, ওকে ঠান্ডা ফান্ডা করা হয়েছে, যে ভুল দেখেছিস, কিছু এরকম হয় না, হয়তো ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স সামথিং, হয়তো মোবাইলে তোর ঝিম লেগে গেছিলো, হয়েছে। ফরেন্সিকের লোক এসে ওকে ঠান্ডা করে ওকে বাড়ি ফাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফরেন্সিক্যালি লোক যখন এসে তখন তো ওনাকে যেতে হবে, বিকজ হি ওয়াজ দ্য ফার্স্ট ভিজিটিং অফিসার। উনি গিয়ে দেখছে যিনি কুকীর্তিটা করেছেন তার আঙুলের ফাঁকে একটা বিড়ি, কুকিংটা করেছেন মানে দ্য বডি হ্যাজ আ বিড়ি ইন হিজ ফিঙ্গার হুইচ ইজ আনলিট। বুঝলে কারণ ম্যাচ বক্সটা তো দিতে পারেনি। ও দ্যাট ওয়াজ মাই স্টোরি, ইটস হিজ এক্সপিরিয়েন্স বেসিক্যালি। আমার তো মধ্যে জাস্ট তাকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপর উনি আর কিছু বলেনি, বা কি বলবে, অবশ্য কি আর বলবে। ডাজ ল বিলিভ ইন প্যারানর্মাল? যে ফাঁসি দেবে তার হাতে কোনো রকম কোনো কিছু ভাবেই একটা বিড়ি আসতে পারে না, কখনই থাকতে পারে না। আচ্ছা, ওই যে সিভিক ভলেন্টিয়ার যে ছিল, সেই তো ছিল পেছনে যে বিড়ি খাচ্ছিল, ও একবারও দেখেনি চেহারাটা নাকি? তুমি একটা জিনিস ভাবো, ওর গাড়ির পেছনে অন্ধকার উপরে ও দেখছে একখানা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে, ওর কাছ থেকে বিড়ি চাচ্ছে। ও ভেবেছে পাগল ছাগল, ও আর অত দেখেনি, ঠিক আছে। ও ঝামেলা এনার জন্য একটা বিড়ি দিয়েছে, ভাই এখন যদি আমি না দিই তাহলে ও কিছু বলবে, উঠে যাবে। দ্যাট ওয়াজ হিজ স্টেট অফ মাইন্ড। তারপরে তাকিয়ে দেখছে যে হাতটা সামনে, শরীরটা অতটা দূরে। যখন মাছিস চেয়েছে তখন দেখছে হাতটা বাড়ানো, ধরো মোটামুটি ওই সোফার ওখানে কেউ বসে দাঁড়িয়ে আছে, হাতটা এখানে বাড়ি, মাচিসটা যাচ্ছে। দেন হি শাউটেড অর রাদার স্ক্রিমড। কি করবে তাছাড়া আর? কিছু করার নেই, হিউম্যান রিয়াকশন। সেই 4টে ঘটনা আমরা শুনলাম, দুটো গত সপ্তাহের এপিসোডে আর আজকে দুটো ঘটনা। এই 4টে ঘটনার মধ্যে কোন দুটো ঘটনাতে সব থেকে ভয় পেলে? যেটা শুভঙ্কর নিজের বাড়ির যে ঘটনাটা, ওই জায়গাটায় আমি থাকলে অজ্ঞান হয়ে যেতাম, যে টেবিলটা নড়ছে না, আমাকে খাট ধরে নাড়াচ্ছে, বিভৎস। আর হচ্ছে ওই বাচ্চাটা, ওটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লেগেছে। অ্যাবসলিউটলি। আর যারা যারা এই কথাটা ট্র্যাক করতে পারলেন না, তারা নিশ্চয়ই গত সপ্তাহের এপিসোডটা মিস করে গেছেন। আপনারা গিয়ে দেখবেন, ইটস ভেরি স্কেরি ওই ঘটনাগুলো। যাই হোক শুভঙ্কর, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি সময় দিলে আমাদেরকে, অ্যান্ড এই 4টে ঘটনা শোনালে।
থ্যাঙ্কস এটাই বলতে পারি তোমাকে। আবার দেখা হবে, আবার যদি নতুন কোনো এক্সপিরিয়েন্স হয় তোমার। তুমি হিলেই আছো তো? হোপফুলি এখনো হিলে আছি, আর প্লিজ যাতে এরকম এক্সপিরিয়েন্স না হয় এটাই প্রে করি। একদমই তাই। কেমন লাগলো আমাদের এই কম্বাইন্ড 2 সপ্তাহের 4টে ঘটনা, প্লিজ আমাদেরকে জানাবেন। আর যারা যারা আমাদের এই স্টুডিওতে ঘটনা শেয়ার করতে চান, প্লিজ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনাদের ভয়েস রেকর্ড করে ঘটনাগুলো শেয়ার করতে পারেন। স্ক্যানিং করার পর যদি সেটা সিলেক্ট হয় তাহলে পরে আপনাদেরকে আমরা ইনভাইট করব আমাদের সঙ্গে এই হট সিটে। আর নাম যাওয়ার আগে নাম, সেই আমি গত সপ্তাহে বলেছিলাম যে 2 জন দর্শকদের নাম নেব আমরা, যাদেরকে আমরা থ্যাঙ্কস জানাতে চাই অন ক্যামেরা। এবং প্রথম নামটি হলো শ্রেয়া চ্যাটার্জি আর ডালি দেবনাথ। থ্যাংক ইউ ম্যাম, আপনাদের দুজনকেই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মোটিভেট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য, আর আমাদের এই যে এক্সপিয়ার, এই যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি ক্যামেরার ওপারে, সেই ফ্যামিলিতে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দেখতে থাকবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও একটু শেয়ার করবেন, এবং বাকি যারা দর্শক আমাদের সঙ্গে জুড়ে আছেন তাদেরকেও জানাই একটা বড় থ্যাঙ্কস। সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেল, এই অনুষ্ঠান যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।